যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জুলাই সনদ যেভাবে রচিত হয়েছে তা প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ বিএনপি, তবে এর বাইরে কিছু চাপিয়ে দেওয়া হলে সে বিবেচনা জনগণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে মৌন মিছিল হয়। এর আগে একই স্থানে একটি সমাবেশ হয়, যেখানে নারী কর্মপরিসরে কাজ করবে না ঘরে থাকবে এটা একান্তই নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত এমন মন্তব্য করে বক্তারা বলেন যে জুলাই সনদে নারীর কথা নেই, সেই সনদ নারীরা প্রত্যাখ্যান করছেন। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। কর্মপরিসরে আমি কাজ করব না গৃহশৈলীতে হব, সেই সিদ্ধান্ত কেবলই নারীর। জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলার জন্য আপনাকে কেস করা হবে। এই দেশকে আমরা চেয়েছিলাম। গত 1.5 বছরে নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়েছে আমরা তার নিন্দা জানাই। ফোরামের আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারীদের ঘরে ফিরিয়ে দিতে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অধিকার আদায়ে নারীদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা। কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেশে একটি দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্তর্মহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দেওয়া হলে জনগণ বিবেচনা করবে। বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ছাত্র এবং জনতা সবারই মানে অংশগ্রহণে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো এখানে আমি মনে করি যে বিএনপি তথা সালাউদ্দিন কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন তার সাথে অবশ্যই জনগণের সম্পৃক্ততা আছে এবং বিএনপি সবসময় জনগণের দল। আর বিএনপি আসলে তৃণমূলের দল, তো বিএনপি সবসময় চায় যে জনগণের যেটাতে ভালো হবে সেই রকম উদ্যোগই ওনারা নিয়েছে। জুলাই সনদটা আসলে মানুষের কল্যাণের জন্যই তৈরি হয়েছে, তবে জুলাই সনদের সকল যে শর্তগুলা সেগুলো আমি মোটামুটি দেখেছি, মোটামুটি প্রায় সবই ঠিক আছে। 2-1টা হয়তো এদিক সেদিক থাকতে পারে। আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছেন যে জুলাই সনদের ইয়েটা আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু জুলাই সনদের মধ্যে অনেক কিছু আছে যেটা অনেক কিছু মানার মতো না, সেগুলো আমরা মেনে নিতে রাজি নয়। জুলাই সনদের যেই লিপিবদ্ধকৃত যে বিষয়গুলো আছে, এটা ওনারা যদি এম্পাওয়ার্ড হন, ক্ষমতায় যদি যান, তাহলে ওনারা এটা বাস্তবায়ন করার অঙ্গীকারাবদ্ধ। আর এডিশনালি কিছু যদি থাকে সেটা জনগণের সমর্থন সাপেক্ষে সেটা উনি করবেন। এটা অবশ্যই উনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং আমার মনে হয় ওনার কথার মধ্যে সততা আছে আর কি। তার কারণ উনি যদি বলতেন যে হোয়াট এভার দ্য ডিমান্ড অফ জুলাই সনদ আমি করে দিব, তাহলে আমি ভাবতাম যে এটা এক ধরনের আপনার চাপাবাজি। কিন্তু উনি আমার মনে হয় যেটা যতটুকু সম্ভব বাস্তবসম্মত সেটাই উনি বলেছেন। 5ই আগস্টে বাংলার একটা নতুন ধারার যে সৃষ্টি হয়েছে, এটা বাংলার জনগণ
খুব সান্নিধ্যে সেটা গ্রহণ করেছিল। তার মাঝে গত 14 মাসে সরকারের পক্ষ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক ধরনের সংস্কারের প্রস্তাবনা আসছে। সেই প্রস্তাবনার মাঝখান থেকে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো তাদের মতামত ব্যক্ত করেছে। এমত অবস্থায় বিএনপি, জামাত কী বলো আসো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে বাংলার জনগণ কীভাবে ভালো থাকবে সেটা ম্যাটার করে। বাংলার জনগণের বাইরে যদি বিএনপি যায় কিছু করে বা জামাত কিছু করে, জনগণ আবার সেই 5 আগস্টের মতো কিছু করতে যাবে। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমন হাসান। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ মানতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এ ব্যাপারে সাধারণ মানুষ কি ভাবছে চলুন শুনে আসি। বিএনপি সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছে আর কি, এই কথাটা যুক্তিসঙ্গত কথা। সব রাজনৈতিক দলের এটা অবশ্যই মানিয়ে নেওয়া উচিত। সে তো নিজেই একজন জুলাই যোদ্ধা। আমি মনে করি তার সমর্থন কেন, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তারা সকলেই এই বিষয়ে সমর্থন দেবে, এটাই আমার মনে হয়। যে জুলাই বিপ্লব ঘটাতে গিয়ে বিপ্লবের বিরুদ্ধের উপরে যে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই বিষয় থেকে এই বিপ্লবীদেরকে দায়মুক্ত করার পক্ষে যদি সালাউদ্দিন সাহেব বলেন তাহলে সঠিক বলেছেন, বিপক্ষে যদি বলেন অবশ্যই উনি সঠিক কথা বলেন নাই। যে 5ই আগস্ট তৈরি করার মূল কারিগরই তো বিএনপি, তাহলে জুলাই সনদ কেন মানবে না বিএনপি? বিএনপি তো এই জুলাই সনদ তৈরি করার জন্যই যা করার আমার মনে হয় সর্বোচ্চ পর্যায়ে সবই করবে বিএনপি। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ মানতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক বিএনপি নেতার এই বক্তব্য নিয়ে কি ভাবছেন নীলফামারীর মানুষ। জুলাই সনদে যেটা সুনির্দিষ্ট পয়েন্ট অনুপাতে আসছে, সে পয়েন্টগুলো যদি ঠিকঠাক থাকলো, আর যদি নতুনভাবে যদি সরকার যদি চায় যে ইনক্লুড করতে, তাহলে তো সেটার কোনো মূল্যায়ন থাকতেছে না। এবং বিএনপির যে অবস্থান, আমি মনে করি যে বিএনপির অবস্থান একটা সুনির্দিষ্ট অবস্থানে তারা আছে, কারণ তারা তো দেখে শুনে বুঝেই স্বাক্ষর করছে। এবং স্বাক্ষর করার পরেও যদি আবার যদি নতুনভাবে ইনক্লুড করে, তাহলে এটা মানে খুব একটা মূল্যায়িত হবে না। জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো মেনেই আমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করতে হবে। সেই লক্ষ্যে যদি কাজ করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো হবে। এই 24কে ঘিরেই এই জুলাই সনদ, এটাতে আমাদের ছোট থেকে শুরু করে সবাই অনেকেই প্রাণ দিয়েছে এই জুলাইকে হাসিল করার জন্য। সেখানে জাতির সামনে সব দলের অংশগ্রহণে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। কে ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।